গত ২৭শে রমজান থেকে ফিলিস্তিনিদের ওপর একনাগাড়ে চলছে ইসরায়েলি আগ্রাসন। নির্বিচারে হত্যা করা হচ্ছে শত শত ফিলিস্তিনিদের। এর প্রতিবাদে বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশের সাধারণ জনগণ এই হত্যাকাণ্ডের প্রতিবাদ স্বরূপ রাস্তায় নেমে এসেছে। পালন করা হচ্ছে নো ওয়ার্ক নো স্কুলের মতন কঠোর কর্মসূচি এবং বাংলাদেশ সরকার থেকেও এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানানো হয়েছে। বরাবরই বাংলাদেশ ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছে, এমনকি ৮০-র দশকে বাংলাদেশের বেশ কয়েকজন উদ্যমী যুবক ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিল। যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেসের ১৯৮৮ সালের সেপ্টেম্বর মাসের এক প্রতিবেদন অনুযায়ী ৮০-র দশকে প্রায় ৮,০০০ বাংলাদেশি যুবক প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওর পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে। মূলত ১৯৭১ সালের মুক্তিযোদ্ধারা যারা কমিউনিস্ট মতাদর্শের অনুসারী ছিলেন তারাই ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাছাড়া আওয়ামী নেতা আব্দুর রাজ্জাকের অনুসারীরাও এই যুদ্ধে অংশগ্রহণ করেন। এদের মধ্যে কমপক্ষে ৫০০ জন ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয় এবং কারাগারে ভয়াবহ নির্যাতনের শিকার হন। লেবানির সংবাদপত্র আল আকবর ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে অতীতের স্মরণ ১৯৮০-র দশকে প্যালেস্টাইনের জন্য বাংলাদেশের মুক্তিযোদ্ধা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে শহীদ কামাল মুস্তাফার কথা শহীদ বীর বলে উল্লেখ করা হয়। তবে সবচেয়ে অবাক করার তথ্য দেয় জিয়াউল কবির বুলু নামক ফিলিস্তিন ফেরত এক মুক্তিযোদ্ধা। তিনি তার সাক্ষাৎকারে বলেন, যুদ্ধে অংশ নেওয়া সবাই শুধু ইসলামী সহানুভূতি থেকেই অনুপ্রাণিত হয়েছিলেন না। দুলু জানান তার দলে ২ জন হিন্দুও ছিলেন। শাফেত হোসেন শাওন, ভয়েস অব টাইগার। Voice of Tiger.